মিস ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ডস 2025 পেয়ে ভীষণ ভালো লাগছে। মিরের গ্রুপকে অনেক ধন্যবাদ, আকিজিয়ারকে অনেক ধন্যবাদ। আসলে আমরা তো সবাই কিছুটা হলেও উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য পার্সোনালি অথবা প্রফেশনালি কাজ করি আমরা শিল্পীরা। তো এই অ্যাওয়ার্ডটা পেয়ে অনেক ভালো লাগছে, এবং যে কোনো অ্যাওয়ার্ডই আসলে কাজে আরও আশা যোগ করে, আরও উৎসাহ যোগ করে, আরও সাহস যোগ করে। তো এই অ্যাওয়ার্ডটাও অ্যাজ ইউজুয়াল তাই করবে। ঈদ তো ফ্যামিলির সাথে করতেই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক সময় অবশ্য বাইরে করা হয়েছে আমার ফ্যামিলি ছাড়া ঈদ। তো এবার সবার সাথেই করব, ঢাকায় করব, ভীষণ ভালো লাগছে। আর ঈদ না শুধু ঈদের দিন না, আমার কেন যেন ছোটবেলা থেকেই মানে রোজা যখন শুরু হয় তখন থেকেই মনে হয় কবে ঈদ আসবে। এখনও মানে সেই ছোটবেলার আনন্দটা, ছোটবেলার ফিলিংটা আমার এখনও কাজ করে। রোজা যেতে থাকে, আনন্দ বাড়তে থাকে যে ঈদ মানে শিগগিরই আসবে, ঈদের আর বেশি দিন নেই। দেখা যায় যে কিছু যদি নতুন নাও কিনি বা কিছু যদি নতুন নাও করি স্পেশাল ঈদের জন্য, কিন্তু ঈদ ঈদ আমেজ এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয়, একদম ছোট মানুষের মতো আনন্দ দেয়। আমি তো আসলে সরাসরি প্রোগ্রামে এসেই অ্যাওয়ার্ডটা রিসিভ করলাম, এখনও স্টলগুলো ঘোরা হয়নি। যদি কিছু পছন্দ হয় অবশ্যই কিনবো, কিন্তু না ওরকমভাবে চিন্তা করে প্ল্যান করে দেশের বাইরে থেকে ঈদের জন্য কিছু কেনা হবে তা না। এমনিতে জেনারেলি বাইরে যখন যাই বা যখন কিছু প্রয়োজন হয়, যেটা হয়তো এখানে। এবার ঈদের বাজেট কিরকম আপনার? দুষ্টু ছেলে। বাজেটের ব্যাপারটা কি জানো, আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না আমাদের। সবসময় তো টুকটাক শিল্পীদের শপিং চলতে থাকে। হ্যাঁ, ঈদের সময় নিজের জন্য তেমন কিছু কেনা হয় না। আমি যেটা করি, আমার খুব কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা, তাদের জন্য আমি অনেক গিফট কিনি। সেটা বাইরে গেলে কিনি, আর ঈদের সময় কিনি, বা যাদের জন্মদিন থাকলে কিনি। তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয়। হ্যাঁ, দেওয়ার তুলনায় তো কম হয়। খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই না। এই যে আপনাদের ভালোবাসা পাই, এই ধরনের মানে শ্রদ্ধা সম্মান পাই, এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? মানে আল্লাহ প্রদত্ত এই আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান তো আল্লাহ প্রদত্ত gift। এর উপরে আর কিছু হতে পারে না। ঈদের স্মৃতি তো ওই ছোটবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতি হবে আমার। এখানে অনেকে জানে, যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে ছোটবেলা থেকে আমাকে চেনে, তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন। উনি এখন রিটায়ার্ড, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন। তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে 25 দিন 28 দিনই দেশের বাইরে থাকতে হতো। তো এমনিতে বাবা যখন ফ্লাইট থেকে আসতেন বিদেশ থেকে, তখন তো সুটকেসে, ছোটো মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য, আমি সুটকেস খুলতাম বাবার। কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময়, যে ঈদের দিন থাকতে পারছেন না, ঈদের পর দিন আসছেন বা ঈদের 3-4 দিন পর আসছেন। তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট, বাট কষ্টটা কম হতে, কারণ আমি ছোটোবেলা থেকে ইউজড ছিলাম যে বাবার চাকরি এটা, হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না, এটা মেনে নিয়ে আমি বড় হয়েছি। কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইলেন, যে এই যে ঈদের 2 দিন পর 3 দিন পর 4 দিন পর বাবা আসবে, এই এক্সাইটমেন্ট, এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো, আমি খুব এনজয় করতাম। হলে তো যাওয়া হয়, হলে গিয়ে আমি অনেক সিনেমা দেখেছি। লাস্ট আমার নিজেরটা বহুবার দেখেছি, এর আগে আমি হাওয়া দেখেছি। এটা এখনো প্ল্যান করিনি, এটা এখনো প্ল্যান করিনি, কারণ সত্যি কথা বলতে সবগুলো আমি দেখতে পারবো না, সময় হবে না বা সিচুয়েশন হয়তো হবে না সবগুলো দেখার। সুতরাং এখন নাম বললে আবার আমার কোয়ার্টিস্টরা রেখে যেতে পারে, যাচ্ছে ওটা দেখবো, আমার দরকার হয়। তো আমার কি মনে হয় যে এক একজনের স্থান, এক একজনের জায়গা আলাদা, কেউ কারো জায়গা নিতে আসলে পারে না। হ্যাঁ, মানে এই যে দেখেন, আমি 8 বছর পর কাজ করলাম শরতের জবা দিয়ে, অন অ্যান্ড অফ। আমি কিছুদিন দেশে ছিলাম, কিছুদিন ছিলাম না, কিন্তু 8 বছর পর ফিরে এসে আপনাদের সবার ভালোবাসা আমি কিন্তু পাচ্ছি না তা না। তার মানে কি, কারো স্থান, কারো জায়গা আসলে অন্য কেউ নেয় না, ওটা হয়তো ফাঁকা থাকে, ফাঁকা হয়ে যায়।